মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। লালন ফকির, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি বিভিন্ন নামে লালন আমাদের কাছে পরিচিত। কারো মতে তিনি ছিলেন একজন আধ্যাত্মিক বাউল সাধক, আবার কিছু মানুষের মতে তিনি মানবতার অন্তরালে সর্বেশ্বরবাদী সুফি সাধক, সমাজ সংস্কারক, আবার দার্শনিকও। লালন একাধারে অসংখ্য অসাধারণ গানের স্রষ্টা, সুরকার ও গায়ক ছিলেন। লালনের বাউল তত্ত্ব, তার গান বা লালন গীতিও দর্শনের পরে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তার জন্ম পরিচয় নিয়ে। লালন শাহর জন্ম দিনক্ষণ নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। তবে এটা ঠিক, প্রত্যেকেরই দেওয়া জন্ম তারিখ প্রায় কাছাকাছি হওয়ায় এটাই ধরে নেওয়া যায় যে লালন শাহ 1774 সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ভাড়ারা গ্রামে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার ভক্তরা তাকে সাঁইজি বলে ডাকতেন। তার ধর্ম নিয়ে যথেষ্ট মতপার্থক্য থাকলেও বসন্ত কুমার পালের দেয়া তথ্যে জানা যায় লালন সাঁইজি কায়স্থ কুলে চাপড়ায় বিখ্যাত কর মহাশয়দের বংশে জন্মগ্রহণ করেন। এই বিখ্যাত চাপড়া মহকুমা গৌর নদের তীরে অবস্থিত। তার পিতা ছিলেন মাধব কর। ছোটবেলাতেই তার বাবা মারা যান, আর তারপর থেকেই বাড়ির বড় ছেলে হওয়ার দরুন লালনের ওপরই সংসারের বাড়তি দায়িত্বের ভার পড়ে। তিনি সেই সকল দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই সবকিছু তালগোল পাকিয়ে যায়। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে, আর তাই লালনকে সমাজ ত্যাগ করতে হয়। এরপর লালন সাঁইজি তার আত্মীয়দের থেকে পৃথক হয়ে দাসপাড়া নামক বস্তিতে বাস করা শুরু করেন। তবে লালন শাহ কোন ধর্মের মানুষ ছিলেন বা কোন ধর্মের মানুষের সন্তান ছিলেন এ নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। এছাড়াও তার জন্মস্থান নিয়ে তো মতবিরোধ রয়েছেই। কেউ বলেছেন তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি কি বলেছেন, তার কাছে কোন ধর্ম প্রাধান্য পেয়েছে, আমরা তাকে নিয়ে, তার গান নিয়ে যদি বিশ্লেষণ করি, তবে তিনি হিন্দু মুসলিম এই দুই ধর্মের বেড়াজালে আবদ্ধ না থেকে সেই বেড়াজাল থেকে বেরিয়ে এসে মানব ধর্মের ব্রতে নিজেকে সঁপে দেন। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ। সেই মনের মানুষের কোনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদ কিচ্ছু নেই। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকার মাহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছিলেন, সাঁইজি হিন্দু কি মুসলমান এ কথা আমিও স্থির বলিতে অক্ষম। বিভিন্ন সূত্র থেকে জানা যায় লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। তার রচিত গানে এর পরিচয় পাওয়া যায়। প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয়, লালনের সকল ধর্মের লোকের সঙ্গেই সুসম্পর্ক ছিল। মুসলমানদের সঙ্গে তার সুসম্পর্কের কারণে অনেকেই তাকে মুসলমান বলে মনে করত। আবার বৈষ্ণব ধর্মের আলোচনা করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব বলে মনে করত।
প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী। ওনার জীবনের অনেক তথ্যই আমাদের কাছে এখনো অধরা। সেই সকল অজানা তথ্য দিয়েই তৈরি আমাদের এই শো মনের মানুষ লালন ফকির। লালন সকল সাধারণের মধ্যে ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। মানবতার জয়গান করা লালন ফকিরের জীবনের সকল বাঁকের গল্প আপনারা খুঁজে পাবেন। লালনের বেশ কিছু রচনাবলী ঘাঁটলে সেখান থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম, গোত্র, বর্ণ, সম্প্রদায় সম্পর্কে একেবারেই শ্রদ্ধাশীল ছিলেন না। তিনি মানুষে মানুষে ভেদাভেদের বিরোধী ছিলেন। ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল, তখন লালন এই সব কিছুর বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার কাছে এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষই ছিল সর্বশ্রেষ্ঠ। তিনি ছিলেন মানবতাবাদী। লালনের শিষ্যদের মতে লালনকে কোনো ধর্ম দিয়ে বিচার করা উচিত নয়। যদি সেটা করা হয় তাহলে তাকে অপমান করা হবে। তিনি তার জীবদ্দশায় সব সময় মানুষকে এই ধর্ম, বর্ণ, জাতি, গোত্র এই সব কিছু থেকে বেশি প্রাধান্য দিতেন। উনি নিজেকে সর্বক্ষেত্রে সর্বসময় মানুষ হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন। লালন শাহ তার নিজের সৃষ্টির মাধ্যমে সমাজের জাতিভেদ, উঁচু নিচু ধর্মীয় গোঁড়ামি, মেরুকরণের রাজনীতি ইত্যাদি আরও অনেক বিষয়ের বিরুদ্ধে মানুষের মধ্যে চেতনার বিকাশ ঘটাতে চেয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বক্ষেত্রে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন, সত্যকে সবার ওপরে রাখার জন্য সত্যের ওপরে আর কারো স্থান হয় না। লালনের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা লাভ ছিল না। তিনি ছিলেন স্বশিক্ষিত মানুষ। তিনি নিজের জীবন দিয়ে শিক্ষাকে অনুভব করেছিলেন, আর সেটাই ছিল লালনের বিশেষত্ব। লালন আজীবন মানুষের ভালোর জন্য কথা বলে গেছেন। ওনার জ্ঞানের গভীরতা আমরা ওনার গান শুনলেই বুঝতে পারি। ওনার গানের প্রত্যেকটা লাইনের মধ্যে লুকিয়ে রয়েছে ওনার পাণ্ডিত্য। লালনকে যদি কখনো কেউ কিছু জিজ্ঞাসা করত বা ওনার কাছ থেকে কিছু জানতে চাইতো, তাহলে লালন সেই ব্যক্তিকে সেই প্রশ্নের উত্তর গানের মাধ্যমেই দিতেন। এটা থেকেই আমরা বুঝতে পারি গানের প্রতি ওনার ভালোবাসার কথা। গানই ছিল লালনের অস্ত্র। তিনি নিজের সকল অভিব্যক্তি গানের মাধ্যম দিয়েই ব্যক্ত করতেন। লালনের অন্তর থেকে প্রতিটা গানের সুর এবং সেই গানের লেখা তৈরি হতো। তাই এত বছর পরও এখনো সেই গানগুলো শুনলে গানের প্রতিটা শব্দ, সুর আমাদের হৃদয়ের হৃৎস্পন্দনে স্পর্শ করে। পৃথিবীতে যুগে যুগে সাধক পণ্ডিত ব্যক্তিরা এসেছেন মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে। তারা কখনো নিজেদের কথা ভাবেননি, ভেবেছেন গোটা মানব সমাজের কথা। সকল মানুষদেরকে তারা আলোর দিশা দেখিয়েছেন। বলে গেছেন, আগামীর উজ্জ্বল নক্ষত্ররা আমাদের মধ্যেই বিরাজমান, উপস্থিত। শুধু নিজেদের একটু পরিচর্যার প্রয়োজন। লালন ফকির ধর্মীয় সংঘাতের বিরুদ্ধে ছিলেন এবং তার অনেক গান রাজনীতিকে উপহাস করে রচিত। এমনকি তিনি ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের শীর্ষে জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করেছিলেন। শ্রেণী বা বর্ণ, খণ্ডিত শ্রেণীবদ্ধ সমাজকে তিনি বিশ্বাস করতেন না এবং বর্ণবাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছিলেন তিনি। লালনের চিন্তাভাবনা অতীন্দ্রিয় বা আধ্যাত্মিক ধরনের সঙ্গে খাপ খায় না। তার গানের গ্রন্থগুলি বাংলার দার্শনিক চিন্তাধারায় জড়িত, যা ভারতীয় উপমহাদেশের, বিশেষ করে নেপাল, বাংলা এবং গাঙ্গেয় সমভূমির অব্যাহত তান্ত্রিক ঐতিহ্যরূপে বর্তমান। তিনি জাতি, গোষ্ঠী ও ধর্মের পার্থক্যের বিরুদ্ধে চৈতন্য কর্তৃক সূচিত সামাজিক আন্দোলন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। তার গানগুলি সঠিক এবং ভুলের যে কোনো পরম মানকে প্রত্যাখ্যান করে এবং মানুষকে
বস্তুগত বা আধ্যাত্মিকভাবে বিভক্ত করার যে কোনো প্রচেষ্টার তুচ্ছতা দেখায়। লালন অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন, যা তার দর্শন বর্ণনা করে। অনুমান করা হয় যে লালন প্রায় 2000 থেকে 10,000 গান রচনা করেছিলেন, যার মধ্যে প্রায় 800টি গানই সাধারণত প্রমাণিত বলে বিবেচিত হয়। লালন তার গানের কোনো লিখিত কপি রেখে যাননি, যা মৌখিকভাবে প্রেরণ করা হয়েছিল এবং শুধুমাত্র তার অনুসারী দ্বারাই প্রতিলিপি করা হয়েছিল। লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন, মানুষের প্রতিবাদহীনতা, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজ বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের নানান কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ। তিনি উপমহাদেশীয় ভক্তি এবং সুফিবাদের সামাজিক রূপান্তরমূলক ভূমিকাকে মূর্ত করেছেন। তিনি জীবনকে বুঝতে এবং উপলব্ধি করতে সক্ষম হওয়ার জন্য, বৌদ্ধিক এবং মানসিক অবস্থার পরিবর্তন করার জন্য সঙ্গীতের শক্তিতে বিশ্বাস করতেন। আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় 2000 গান রচনা করেছিলেন। তার সহজ সরল শব্দময় এই গানে মানব জীবনের রহস্য, মানবতা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। লালনের বেশ কিছু রচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম, গোত্র, বর্ণ, সম্প্রদায় সম্পর্কে অতীব সংবেদনশীল ছিলেন। ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল, তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদে বিশ্বাস করতেন না। তিনি ছিলেন মানবতাবাদী। আর লালন দর্শনের মূল কথাই হচ্ছে মানুষ। আর এই দর্শন প্রচারের জন্য তিনি শিল্পকে বেছে নিয়েছিলেন। লালনকে অনেকেই পরিচয় করিয়ে দেবার চেষ্টা করেছেন সাম্প্রদায়িক পরিচয় দিয়ে। কেউ তাকে হিন্দু বলে পরিচয় করিয়েছেন, কেউ বলেছেন তিনি ছিলেন মুসলমান। কিন্তু লালন কি বলেছিলেন? লালনের প্রতিটা গানে তিনি নিজেকে ফকির হিসেবে উপস্থাপন করেছিলেন। তাই আমাদেরও উচিত ওনার ভাবনাকে সম্মান জানানো, ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের ঊর্ধ্বে লালনকে স্বীকার করা। লালনকে শুধুমাত্র একজন বাউল গায়ক বা বাউল সম্রাট হিসেবেই গণ্য করা হয়, তা কিন্তু একেবারেই ঠিক কথা নয়। লালন হলো একটা দর্শন। লালন তার নিজের গান, লেখা ও সুরের মধ্যে দিয়ে তার নিজের দর্শনের ইঙ্গিত দিয়েছেন। লালনের প্রতিটা গানের মধ্যেই তার মাটির টান, তার সাধারণ জীবনযাপন ও সরলতা প্রকাশ পায়। লালনের মৃত্যুর এত বছর পরও আজ আমরা ওনার জীবন দর্শন নিয়ে কথা বলছি। ওনার সৃষ্টি আজও আমাদেরকে ভাবাচ্ছে, মুগ্ধ করছে। এই দীর্ঘ সময়ের বিস্তৃত ব্যবধানের অতলে তলিয়ে যাননি তিনি, বরং তার সৃষ্টির ঔজ্জ্বল্য বেড়েছে পরিধি। ফকির লালন শাহ বিশ্বজুড়ে এক জাদুকরী মুগ্ধতা বিস্তার করে চলেছেন। তিনি তার গানের বাণীর ভেতর দিয়ে একটি জীবন বিধানের নির্দেশনা দিয়েছেন। তার গান এক গভীর চেতনায় এই বিশ্ব সংসার, মানব ধর্ম, ঈশ্বর, ইহলৌকিক ও পরলৌকিক সম্পর্ককে নতুন দৃষ্টিতে দেখতে মানুষকে উদ্বুদ্ধ করে। মরমী সাধকের পরম্পরা থাকে, তবে লালনের দ্যুতি এমনই তীব্র ও রহস্যময় যে তারপর আর কোনো মরমী সাধক নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। 2 শতাব্দী ও 4 দশক পেরিয়ে গেছে, তবু আজও লালন মরমী জগতে সার্বভৌম ব্যক্তি। লালন ছিলেন মানবতাবাদী সাধক। তিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সব ধরনের জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। অসাম্প্রদায়িক চেতনা থেকেই তিনি তার গান রচনা করে গেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি,
সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয়েছে গভীর মমতায়। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, লালন ধার্মিক ছিলেন, কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। তাই তার এক গানে তিনি নিজেকে প্রশ্ন করেন, এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। লালনের গানে মানুষ ও তার সমাজই মুখ্য। লালন বিশ্বাস করতেন সব মানুষের মধ্যে বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন, মানুষের প্রতিবাদহীনতা, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজ বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের নানা কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ। আর সে কারণে সেই সংগ্রামে বহু কবি, শিল্পী, সাহিত্যিক, ঐতিহাসিক, সম্পাদক, বুদ্ধিজীবী, লেখক, এমনকি গ্রামের নিরক্ষর মানুষও আকৃষ্ট হয়েছিলেন। আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় 2000 গান রচনা করেন। তার সহজ সরল শব্দে রচিত সেসব গানে মানব জীবনের রহস্য, মানবিকতা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। শুধু গানের মাধ্যমেই নয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে সঙ্গবদ্ধ শিষ্যদেরকে সঙ্গে নিয়ে লাঠি ধরতেও দ্বিধাবোধ করতেন না। কুমারখালীর কাঙাল হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। এরই একটি সংখ্যায় ঠাকুর জমিদারদের প্রজাপীড়নের তথ্য প্রকাশের সূত্র ধরে উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তারা বিষয়টি লক্ষ্য করেন। এতে করে কাঙাল হরিনাথ মজুমদারের ওপর বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ঠাকুর জমিদারেরা। তাকে শায়েস্তা করার উদ্দেশ্যে লাঠিয়াল বাহিনী পাঠালে লালন তার শিষ্যদেরকে নিয়ে জমিদারের সশস্ত্র লাঠিয়ালদের মোকাবিলা করেন এবং লাঠিয়াল বাহিনী পালিয়ে যায়। এরপর থেকেই কাঙাল হরিনাথ মজুমদারকে বিভিন্নভাবে রক্ষা করেন লালন ফকির। যে জাতির কারণে লালনকে সমাজ থেকে, পরিবার থেকে বিচ্যুত করা হয়েছিল, সেই জাতপাতের বিরুদ্ধে লালন গানের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করেন। তিনি তার গানে উল্লেখ করেছেন, জাত না গেলে পাইনে হরি, কি ছাড় জাতের গৌরব করি, ছুঁসনে বলিয়ে, লালন কয় জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। মধ্যযুগীয় কুসংস্কার আর ধর্মীয় গোঁড়ামির সেই অন্ধকারের সময় জাতকুলি প্রধান বিষয় ছিল। লালন মাঠে ঘাটে, পথে প্রান্তরে জাতপাত, ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে মানুষের ভেতরের মানুষকে জাগানোর জন্য গান গেয়েছেন। মানবতাবাদী মতাদর্শ প্রদর্শন এবং প্রচার করার কারণে লালনের শিষ্যরা নানা রকম বিপদের মুখে পড়েছেন। হিন্দু ও মুসলমান দুই ধর্মেরই উঁচু জাতের সমাজপতিরা তাদের বিপক্ষে অবস্থান নেয়। বিভিন্ন জায়গায় তারা বাউলদের মাথার চুল কেটে হাতের একতারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তবুও বাউলরা তাদের আদর্শ থেকে পিছিয়ে যায়নি। বিশেষ করে লালনের মৃত্যুর পর বাউল নির্যাতনের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে। লালনের শিক্ষায় শিক্ষিত শিষ্যরা লালনের দেখানো দর্শন ও আদর্শগত জায়গা থেকে কখনোই আপোস করেনি। লালন ছিলেন সেই সময়ের অসুস্থ সমাজের অব্যর্থ ওষুধ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের মৃত্যুর 2 বছর পর তার আখড়া বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে 150টিরও বেশি গান রচনা করেন এবং তার বিভিন্ন বক্তৃতা ও রচনায় তিনি লালনের প্রসঙ্গ উল্লেখ করেন। লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছিলেন
সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম, মার্কিন কবি এলেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনা শৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। লালনের সঙ্গীত ও ধর্মদর্শন নিয়ে দেশে বিদেশে নানা গবেষণা হয়েছে ও হয়ে চলেছে। 1963 সালে ছেউরিয়ায় আখড়া বাড়ি ঘিরে লালন লোক সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এরপর লালন লোক সাহিত্য কেন্দ্রের বিলুপ্তি ঘটিয়ে 1978 সালে শিল্পকলা একাডেমির অধীনে প্রতিষ্ঠিত হয় লালন একাডেমি। তার মৃত্যু দিবসে ছেউরিয়ার আখড়ায় স্মরণ উৎসব হয়। দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ লালন স্মরণ উৎসব ও দোল পূর্ণিমায় এই আধ্যাত্মিক সাধকের দর্শন অনুসরণ করতে প্রতি বছর এখানে এসে থাকেন। 2010 সাল থেকে এখনো 5 দিন ব্যাপী উৎসব হয় এখানে। এই অনুষ্ঠানটি লালন উৎসব হিসেবে আমাদের লোকমহলে পরিচিত। লালন জন্মগ্রহণ করেন 1774 সালের 17 অক্টোবর, ইংরেজিতে 1890 সাল। ওনার জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ওনার জন্ম তারিখ কি, ওনার ধর্ম কি, এই সব কিছুই বড্ড বিতর্কিত। তবে ওনার জন্ম তারিখ সম্পর্কে সকল তথ্য কাছাকাছি হওয়ায় আমরা 1774 সালকেই ধরে নিতে পারি। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি। তিনি ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। লালন যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল অর্থসামাজিক রাজনৈতিকভাবে বাংলার ইতিহাসের একটা যুগের পরিবর্তনের সময়, যেমনটা হয়েছিল ঠিক 500 বছর আগে তুর্কি আক্রমণের সময়। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় এবং তারপর 1764 সালে বক্সারের যুদ্ধের মাধ্যমে বাংলার নবাবী আমলের অবসান ঘটে। শুরু হয় ঔপনিবেশিক যুগ। এই আবহের মধ্যেই লালন জন্মগ্রহণ করলেন খুব সাধারণ একটি বাঙালি পরিবারের মধ্যে। কিন্তু ওনার জন্মস্থান যে আসলে কোথায় সেটা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। কেউ বলেন ওনার জন্ম হয়েছিল কুষ্টিয়া জেলার কুমারখালীর ভারারা গ্রামে, আবার অনেকে বলে থাকেন সেটা বাংলাদেশের যশোরে, আবার কেউ কেউ বলে ঝিনাইদহে ওনার জন্ম। লালনের ধর্ম নিয়েও যথেষ্ট মতভেদ রয়েছে, কিন্তু লালন নিজে কখনো তার ধর্ম নিয়ে কোনো প্রকার উত্তর দেননি, কারণ সারাটা জীবন তিনি নিজের গান দিয়ে বোঝাতে চেয়েছেন এই ধর্ম, বর্ণ, গোত্র শুধুমাত্র মানুষকে ভাগ করার কাজেই ব্যবহৃত হয়, আর অন্য কিছুতেই নয়। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। তিনি তার গানের মাধ্যমে বলেছেন, জাত গেল বলে এ কি আজব কারখানা। আসলে তিনি এমন একটা সমাজ চেয়েছিলেন যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। কেউ যদি ওনাকে জাত নিয়ে কোনো প্রশ্ন করত তাহলে তিনি বলতেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে, জাতির কি রূপ দেখিলাম নাহি নজরে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তিনি পাননি, কিন্তু তিনি যা শিখেছিলেন, যা শেখাতে চেয়েছিলেন, সেগুলো অনেক বড় বড় পণ্ডিত মানুষও মানব ধর্মের এই সহজ অভিব্যক্তিগুলো অনুভব করতে পারেন না। কথিত আছে তিনি একবার তীর্থ ভ্রমণে বেরোন। পথে তিনি বসন্ত রোগে অসুস্থ হয়ে পড়লে বাকি সঙ্গী সাথীরা তাকে মৃত মনে করে এবং মুখাগ্নি করে ওনাকে নদীর জলে ভাসিয়ে দেন।
তার কিছুদিন পর এক মুসলিম রমণী তাকে নদীর তীর থেকে উদ্ধার করে। তাকে অসুস্থ এবং সংজ্ঞাহীন অবস্থায় খুঁজে পান সেই রমণী। তখন তিনি তাকে তৎক্ষণাৎ সেবা যত্ন করা শুরু করে এবং লালন এতে সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে লালন যখন নিজের বাড়ি ফিরে আসেন, তখন তার নিজস্ব আত্মীয় স্বজনেরা এবং তৎকালীন সমাজের বড় বড় মানুষেরা তাকে সমাজে গ্রহণ করতে অস্বীকার করে, কারণ তিনি মুসলমান এক ঘরে আশ্রয় নিয়েছিলেন, আর সেই ঘরেতেই তিনি জল পান করেছিলেন। সেই জন্য এই ঘটনার পরে লালন খুব কষ্ট পেয়েছিলেন, আর সেই জন্যই তিনি সিদ্ধান্ত নেন সমাজ ত্যাগ করবেন। তারপর তিনি বাউল গুরু সিরাজ সাঁইয়ের কাছ থেকে দীক্ষা নেন এবং কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে তার আখাড়া স্থাপন করে তার বাউল সাধনা শুরু করেন এবং অনবরত লিখতে থাকেন একের পর এক গান। সেই গানের মধ্যে থাকে মানুষের ভেতর লুকিয়ে থাকা লোভ, ক্রোধ, কাম, মোহমুক্ত আসল মানবতাবাদী বার্তা। তার সঙ্গেই থাকে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রকৃত মানুষ হিসেবে বাঁচার বাণী। লালন ছিলেন একজন দার্শনিক। তার নিজস্ব দর্শনের দ্বারা তিনি বিশ্বের বহু মানুষকে আকৃষ্ট করেছিলেন। লালনের গানের লক্ষ্য বাস্তববাদের বাইরে এক অবর্ণনীয় বাস্তবতা। তিনি সামাজিক অবস্থার প্রতি নজরদার ছিলেন এবং তার গানগুলি সহজ অথচ চলমান ভাষার দৈনন্দিন সমস্যার কথা বলেছিল। তার দর্শন মৌখিকভাবে প্রকাশ করা হয়েছিল, সেই সাথে গান এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে লোকযন্ত্র ব্যবহার করে, যা বাড়িতে উপলব্ধ উপকরণ দিয়ে তৈরি করা যেতে পারে, যেমন একতারা এবং ডুগডুগি। লালনের গান মূলত বাউল সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত সমস্ত গায়কদের মাধ্যমে শহরের মানুষদের কাছে পৌঁছে যায় লালনের গান। সেই সমস্ত প্রতিষ্ঠিত গায়কেরা অনেকেই একতারা ও বায়া ছাড়া অন্য বাদ্যযন্ত্র ব্যবহার শুরু করেন। লালন শাহর প্রভাবেই 19 শতকে বাউল সঙ্গীত বিশেষ জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এবং একটা সময় পর তাকে বাউল সম্রাট হিসাবেও আখ্যায়িত করা হয়। চলচ্চিত্র এবং সাহিত্য জগতে লালনের প্রভাব দিনে দিনে বাড়তে থাকে। বেশি সংখ্যক মানুষ আগ্রহ দেখাতে থাকে লালন সম্বন্ধে জানার জন্য। সাহিত্য, চলচ্চিত্র, টেলিভিশন, নাটক এবং থিয়েটারে লালনকে নিয়ে কাজ করা শুরু হয়। লালনের প্রথম বায়োপিক লালন ফকির 1973 সালে বাংলাদেশের সৈয়দ হাসান ইমাম দ্বারা পরিচালিত হয়। এছাড়াও শক্তি চ্যাটার্জি পরিচালিত একটি বাংলা ভাষার জীবনীমূলক নাটক চলচ্চিত্র লালন ফকির 1978 সালে মুক্তিপ্রাপ্ত হয় এবং লালন চরিত্রে অভিনয় করেছিলেন অসীম কুমার। রণজিৎ কুমার লালন সম্পর্কে সেনা বাউল রাজা রাম নামে একটি উপন্যাস রচনা করেন। পরেশ ভট্টাচার্য রচনা করেন বাউল রাজার প্রেম নামে একটি উপন্যাস। বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় লালনের জীবনী নিয়ে রচনা করেন মনের মানুষ উপন্যাস। এই উপন্যাসে কোনো নির্ভরযোগ্য সূত্রকে মাথায় রেখেই লালনকে হিন্দু কায়স্থ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই উপন্যাসের লালনের নাম দেওয়া হয়েছিল লালন চন্দ্র কর। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস গোরা শুরু হয়েছে লালনের গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় দিয়ে। 1936 সালে সুনির্বল বসু লালন ফকিরের ভিটে নামে একটি ছোট গল্প রচনা করেন। বাংলাদেশের শওকত ওসমান 1964 সালে রচনা করেন দুই মুসাফির নামের একটি ছোট গল্প। এছাড়াও 2010 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পরিচালক গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে, যা 2010 সালের 41তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। হবে কত দিনে মিলন, হবে কত দিনে
মানুষের সনে, আমার মনের মানুষের সনে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লালনের ভূমিকায় এই চলচ্চিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। এই চলচ্চিত্রটি ৫৮তম ভারতীয় জাতীয় সংহতি সম্পর্কিত সেরা ফিচার ফিল্ম পুরস্কারও জিতে নেয়। মার্কিন কবি এলেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনা শৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, তিনি লালনের আছে যার মনের মানুষ সে মনে এই গানে উল্লিখিত মনের মানুষ কে তা আবিষ্কার করতে পেরেছেন। এ প্রসঙ্গে তিনি একটি কবিতাও রচনা করেন, যার কথা ছিল, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকলখানে। রেনেসাঁস কথার আক্ষরিক অর্থ হল আধ্যাত্মিক পুনর্জন্ম। এর ফলে বাংলার মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা ঘটে। ১৯ শতকে বাঙালি সমাজে রেনেসাঁ এসেছিল কিনা, তার স্বরূপ কেমন ছিল, এইসব তথ্যই অধরা। এসব নিয়ে এ যাবৎ তর্কের আসর কম জমেনি, কিন্তু তাতে এসব প্রশ্নের সুরাহা বা স্পষ্ট সিদ্ধান্ত বেরিয়ে এসেছে এমন কথা বলা চলে না। তবে একটা কথা না মেনে উপায় নেই যে সীমাবদ্ধতা অসম্পূর্ণতা সত্ত্বেও ১৯ শতকের বাংলায়, স্পষ্ট করে বললে নগর কেন্দ্রিক বাংলায়, আরও নির্দিষ্ট করে বললে কলকাতা মহানগরীকে কেন্দ্র করে যে শিক্ষিত কুলীন হিন্দু সমাজে একটি জাগরণ এসেছিল, এই নাগরিক জাগরণের হাওয়া ধীরে ধীরে কিছু পরিমাণে মফস্বলেও ছড়িয়ে পড়েছিল। নানা সঙ্গত বিবেচনায় রামমোহন রায়কে এই জাগরণের প্রেরণা পুরুষ বলা হয়ে থাকে। তবে এই জাগরণের প্রধান যে দুটি অপূর্ণতা বা খামতির কথা মনে হতে বাধ্য, তা হলো এই নবজাগরণের সঙ্গে বাঙালি মুসলমানের কোনো যোগ ছিল না। এর দায় কোন পক্ষের, সে আলোচনা এখানে অপ্রাসঙ্গিক। তারপর গ্রামীণ বাংলার বিশাল জনগোষ্ঠী, হিন্দু ও মুসলমান, তারাও অনুপস্থিত ছিল। এই মর্যাদাহীন পল্লীবাসীর জীবনে ও সমাজে নাগরিক রেনেসাঁর বাণী এসে কখনো পৌঁছায়নি। অথচ এই পীড়িত অবমানিত জীবনে এমন একজনের প্রয়োজন ছিল, যিনি সামাজিক সাম্যের কথা বলবেন, নিম্নবর্গের মানুষকে পরম মমতায় আশ্রয় দেবেন, স্বাস্থ্য আচারমুক্ত মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী হবেন, জাতপাত আর সম্প্রদায় বিরোধের গোড়াটা দেবেন কেটে। অবশেষে তিনি অর্থাৎ ফকির লালন সাঁই এলেন সামাজিক অঙ্গীকার ও মানবিক সত্যের সুসমাচার নিয়ে। দুজনই এলেন প্রায় একই সঙ্গে, একজন ১৭৭২ ও অপরজন ১৭৭৪। মাত্র ২ বছরের ফারাক। রামমোহনের সঙ্গে লালনের বয়সের তেমন অসাম্য না থাকলেও বংশকৌলিন্য, শিক্ষা, অর্থবিত্ত, অভিজাত্য, সামাজিক প্রভাব প্রতিষ্ঠার দিক থেকে তাদের পার্থক্য ছিল আসমান আর জমিনের। পূর্বাশ্রমের ঘরোয়া বা সামাজিক জীবনের কথায় জানা যায়, লালন ছিলেন গ্রামের মানুষ, কুল গৌরব বঞ্চিত, হতদরিদ্র, নিরক্ষর। নিস্তরঙ্গ গ্রামের আর 10টা অতি সাধারণ গৃহস্থের মতোই বিবর্ণ ছিল তার জীবন। এই লালনই জ্বলে উঠলেন একদিন বাউলের মন্ত্রে দীক্ষা নিয়ে। মরমী সাধনার সূত্রে আর সামাজিক অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে তিনি এলেন। তার গানে ও কথার আধারেই মুলুকে ফুটল এক নতুন আলোর রোশনাই। জাতপাতের বেড়া ভেঙে এক হলো ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি।
বহু শতাব্দীর বাংলা গানের ইতিহাস সমৃদ্ধ হয়েছে বিভিন্ন যুগে বিচিত্র থেকে বিচিত্রতর গানের বৈশিষ্ট্য নিয়ে আর অসংখ্য গুণী মানুষের অবদানে। সে ধারায় প্রায় হারিয়ে যাওয়া একটি নাম রাজা রামমোহন রায়। তিনি একাধারে বাংলার নবজাগরণের অগ্রদূত, বহু ভাষাবিদ, চিন্তাবিদ, সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক, প্রতিষ্ঠিত রাজকর্মচারী, ইউরোপে ভারতের রাজদূত এবং এমনই নানা পরিচয়ের আড়ালে হারিয়ে যাওয়া একজন কৃতি গীতিকার ও সুরকার। রামমোহন কবে গান শিখলেন, সারা জীবনে কটি গান লিখলেন, কিভাবে সেসবের সুর সংরক্ষিত হয়েছে, এসবের নানা প্রশ্নে বাঙালি কৌতূহলী হতেই পারেন। তিনি স্বপ্ন দেখেছিলেন আধুনিক এক ভারতের, দেশের মানুষকে অতীতমুখী মধ্যযুগীয় মানসিকতার গণ্ডি থেকে বের করে এনে এক নতুন যুগের জীবন দর্শনের আলো দেখানোই ছিল তার উদ্দেশ্য। গভীর ইতিহাস চেতনা, দৃঢ়তা আর ঈশ্বর বিশ্বাস তার জীবন সংগ্রামে বারবার প্রকাশ পেয়েছে। একসময় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের গোঁড়া, ধর্মান্ধ, অসহিষ্ণু কিছু মানুষ তার প্রাণ নাশের চেষ্টাও করেছিল, সেজন্য তাকে কম হেনস্থাও হতে হয়নি। তবু চরম প্রতিকূলতার মধ্যেও মানুষকে ভালোবেসে বদ্ধ এই সমাজের মধ্যে আলোড়ন তুলে তিনি চেয়েছিলেন সমাজ ব্যবস্থার ক্ষতিকারক নানা দিক বদলে ফেলতে। তিনি রাজা রামমোহন রায়। রামমোহন ভারতবর্ষকে সতীদাহ প্রথার অভিশাপ থেকে মুক্ত করেছেন, লালন করতে চেয়েছেন সঙ্গীতের মাধ্যমে, কারণ লালন ছিলেন কবি, দার্শনিক ও অতীন্দ্রিয় ভাববাদী সাধক। লালন ছিলেন নির্ভীতচারী বাউল সাধক, ঋষি, কবি ও দার্শনিক। তার কথার আড়ালে ছিল কথা। এটার নাম দর্শনের পরিভাষায় মেটা কথা। রূপক দিয়ে বোঝাতেন গভীর অর্থ, সাধারণ কথা দিয়ে ইঙ্গিত করতেন অসাধারণ কথার। লালন বাউল ছিলেন, সম্রাটও বটে, কিন্তু বাউল সাধনার ধারা ও ঐশ্বর্য বিকাশের পাশাপাশি তিনি মানুষের মুক্তির নিবেদিত প্রাণ ছিলেন। চণ্ডীদাস থেকে লালনের নিবেদনের ফারাক হলো তিনি কেবলই নিবেদন করেন না, প্রশ্নও জারি রাখেন। সেই প্রশ্ন কাকে বিদ্ধ করল আর কাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল তা নিয়ে কোনো ভাবনা ছিল না লালনের। এখানেই তার ব্যতিক্রমিতা। 19 শতকে বাংলার নবজাগরণ বা রেনেসা সংগঠিত হয়। সেই নবজাগরণ হয়তো ইতালীয় নবজাগরণের আদলে হয়নি, হওয়ার কথাও নয়। ইতালীয় নবজাগরণ ছিল একটা স্বাধীন দেশের নবজাগরণ। বাংলা ছিল পরাধীন, আলাদা ভূগোল, আলাদা জনগোষ্ঠী, আলাদা সময়ে দাঁড়িয়ে যদি একই রকমের নবজাগরণ প্রত্যাশা করা হয় তাহলে সেটা হবে অবান্তর ও অযৌক্তিক। বঙ্গীয় নবজাগরণ যতটা ছিল ইতালীয়, তার চেয়ে অধিক ছিল ইউরোপীয় আদল সদৃশ। এ কারণে 19 শতকে বঙ্গে নবজাগরণ সংগঠিত হয়েছিল কিনা এ প্রশ্ন করার চেয়ে এটা বলা যৌক্তিক যে বঙ্গীয় নবজাগরণ কতটা সার্থক হয়েছিল। এখানেই আমাদের জিজ্ঞাসা, 19 শতকের নবজাগরণকে বঙ্গীয় নবজাগরণ বলা হলেও সেখানে কেন পূর্ববঙ্গের প্রতিনিধি স্থানীয় কেউ নেই? এই সময় লালন যে প্রশ্ন জারি রেখেছিলেন, একবিংশ শতাব্দীতে এসেও সেই রকম প্রশ্ন হাজির করার কেউ নেই বললেই চলে। লালন বলেছিলেন, জাত গেল বলে এ কি আজব কারখানা। লালন লেখাপড়া জানতেন না, এ কারণে গান লিখে রাখার প্রশ্নই ওঠে না। এমনকি লালন শিষ্যরাও তার সামান্য কয়েকটা গানই লিখে রেখেছিলেন, যা আমরা রবীন্দ্রনাথের সূত্রে পেয়েছি। 19 শতকের নবজাগরণে রামকৃষ্ণকে প্রতিনিধি স্থানীয় জ্ঞান করার পাশাপাশি মান্যতা দেয়া হলেও লালনের ঠাঁই হয়নি। লালন পূর্ববঙ্গের, লালন ব্রাহ্মণ নয়। লালনের স্বামী বিবেকানন্দর মতো একজন ইংরেজি জানা শিষ্য ছিল না। লালন কলকাতার বাসিন্দা না হয়ে তৎকালীন নদিয়ার কুষ্টিয়ার মতো এক অজ পাড়া গায়ে ছিলেন। এসবই হয়তো লালনকে আড়াল করে রেখে দিয়েছিল।
গ্রামীণ বাংলার নবজাগরণের দূত ফকির লালন শাহ একদিকে ছিলেন সমাজ বিপ্লবী, আর কর্মে ছিলেন যোগসিদ্ধ পুরুষ। জনসংস্কৃতির উর্বর ভূমি কুষ্টিয়া তথা নদিয়া জেলার সকল অঞ্চলে লালনের জ্ঞানের কথা, শাস্ত্রের কথা যেমন জন্মেছে, তেমনি মর্ম কথা ও প্রেমের কথাও এসেছে। লালন তার সমকালীন সমাজের নানান কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সামাজিক বিভেদ ইত্যাদির বিরুদ্ধে তার রচিত গানে তিনি একই সঙ্গে প্রশ্ন ও উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন। এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তার নানান দর্শন উপস্থাপন করেছেন। সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান ভীষণভাবে জনপ্রিয়। আধ্যাত্মবাদের সাধক লালন সাঁই, তার গান যুগ যুগ ধরে মরমী মানুষের আধ্যাত্মিক ক্ষুধা ও রস তৃষ্ণা মিটিয়ে আসছে। লালন ফকির এই বাউল সাধনার একটি দিক সৃষ্টি করেছেন লোক সংস্কৃতিতে। তার আধ্যাত্মিকতা ও মরমী মনোভাব দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপকতা লাভ করেছে। আশুতোষ ভট্টাচার্যের উক্তি, কুষ্টিয়া বাউলের লীলাভূমি, মানুষই ছিল লালনের মনোভূমির কেন্দ্রে। তাই মানব জীবন, মানব গুরু, মানব ভজনার কথা বারবার উঠে এসেছে তার গানে। মানুষ ভজলে সোনার মানুষ হবি। লালন ছিলেন কালের অগ্রগামী পুরুষ, কিন্তু কাল বিরোধী ছিল। সমাজ মন তৈরি ছিল না তার কথা শোনা কিংবা তার তাৎপর্যতা বোঝার জন্য। তাই তাকে অনেক আঘাত সইতে হয়েছে। মনের মধ্যে কখনো বেদনা, কখনো হতাশা জেগেছে তার। তাই হাহাকার আর দীর্ঘশ্বাস মিশিয়ে গান রচনা করে গিয়েছিলেন তিনি। মনের মানুষকে দেখার বাসনা ভক্ত সাধক বাউল লালনের, কিন্তু কেমন করে তিনি তার দেখা পাবেন? তবে তার মনের মানুষ তো তার সবচেয়ে কাছের পড়শি। সেই পড়শির কথা তিনি কি আর বলবেন? তার হাত পা কাঁধ মাথা কিছু তো নেই। তিনি মুহূর্তের জন্য শূন্যে থাকেন, আবার মুহূর্তের জন্য জলে ভাসেন। এই আরশিনগর বলতে লালন প্রতিবিম্ব প্রতিচ্ছবির কথা বলেছেন, যার বাস কেবল দর্পণে বা আয়নায়। এক কথায় আরশিনগর বলতে আত্মাকে বোঝানো হয়েছে। আরশি প্রতিটি মানুষকে তার নিজের প্রতিমূর্তির দর্শন করায়। এর মাধ্যমে সে নিজের অস্তিত্বকে চিনতে পারে এবং তার অন্তরাত্মা বা তার মানব সত্তাকে সে চিনতে পারে। আরশিনগরকে আনন্দনগর বলেও চিহ্নিত করা যেতে পারে, যেখানে পৌঁছালে মানুষের মনের জ্বালা যন্ত্রণার সমাপ্তি ঘটে। একজন সাধক সারা জীবন ধরে এই আরশিনগর অনুসন্ধান করে যান। পার্থিব বিষয় বাসনায় নিমজ্জিত প্রতিটি মানুষই তার নিজের অন্তরাত্মা থেকে সম্পূর্ণ পৃথক জীবনযাপন করে। কিন্তু মনের মানুষ সন্ধান তার লক্ষ্য, কারণ এই মনের মানুষ আসলে তার শুদ্ধ সত্তা। বাউল সাধকেরা একেই পরমাত্মা দর্শন বলে উল্লেখ করেছেন। এই দর্শন না হলে জীবনে তার মোক্ষ লাভ বা মুক্তি ঘটবে না। লালন ফকির তার সাধনার মধ্যে দিয়ে মানব মনের অন্তর আত্মাকে উপলব্ধি করতে পেরেছিলেন। তার মতে প্রত্যেক মানুষের মনের মধ্যে মনের মানুষ বা অধর মানুষের অবস্থান, আর যে এই মনের মানুষের সন্ধান পেয়েছে সেই প্রকৃত ঈশ্বরকে লাভ করতে পেরেছে। অহং, হিংসা, দেশ, লোভ, লালসা, বিষয় বাসনা ও আমিত্বকে ত্যাগ করলে তবেই এই মনের মানুষের সন্ধান পাওয়া যায়, যা মানব জীবনকে মানবতার শীর্ষে উন্নীত করে পরম আনন্দ দান করে। তখন কোনো পার্থিব সুখ দুঃখই তাকে আর ছুঁতে পারে না। তার আত্মা তখন স্বয়ং সম্পূর্ণ অবস্থানে বিরাজ করে। ঈশ্বর নিরাকার এবং তিনিই পরম, তাই তাকে চোখে দেখা যায় না, কিন্তু এই ঈশ্বরের বাস মানুষের মনেই, আর তাই তিনি প্রতিটি মানুষের একান্ত পড়শি।
তবু সাংসারিক বা সামাজিক বন্ধন এবং মোহ তার চোখে এমনই আবরণ করে রাখে যে সে তার নিজের মনের মানুষকেই চিনতে পারে না। লালন যমযাতনা বলতে মানুষের জীবনে উপস্থিত পার্থিব সাংসারিক জ্বালা যন্ত্রণার কথা বলেছেন। এই যমযাতনা দূর হতে পারে যদি পার্থিব জগৎকে অর্থাৎ পার্থিব সুখ দুঃখ ও বিষয় যন্ত্রণাকে দূরে ফেলে মানুষ আত্মশুদ্ধিতে মনোনিয়োগ করতে পারে। তখনই স্বর্গসুখ অনুভূত হয়। পরিবেশের যে কোনো বাধা ও দুঃখ কষ্টকে দূর করে অভীষ্ট লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে। রূপ আর স্বরূপের যে ব্যঞ্জনা বাউল সমাজে রয়েছে তা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা কঠিন। রূপ স্বরূপের খেলাটা চলে আত্মা আর পরমাত্মার মধ্যে। আত্মা পবিত্র, অবিনশ্বর। পৃথিবীর কোনো কিছুই তাকে স্পর্শ করে না বলেই জনশ্রুতি। আত্মতত্ত্বের সন্ধান পাওয়া বা আত্মদর্শন হওয়া খুব সহজসাধ্য নয়। কেবল মনে নিষ্ঠা হলে মিলবে তারই ঠিকানা। কিন্তু মানুষ ধর্মগ্রন্থের মধ্যেই কেবল ঈশ্বরকে খোঁজে। নিজেকে যথার্থ রূপে চেনা তার আর হয়ে ওঠে না। আপন ঘর না বুঝে বাইরে খুঁজে তারা আসলে ধাঁধায় পড়ে যায়। তাদের সত্যদৃষ্টি আচ্ছন্ন হয়ে যায়। সম্পদ বাসনা বা স্বার্থপরতা ত্যাগ না করলে মনের মানুষ বা পরম পুরুষের সন্ধান পাওয়া যায় না। আত্মনিবেদন আর নিজের আত্মার অনুসন্ধান অথবা নিজের পরমাত্মার অনুসন্ধানের ব্যর্থতায় মনের মানুষের খোঁজ পাওয়া হয়ে ওঠে না জীবনে। এছাড়াও মানুষের মনের অজ্ঞানতাকেও অগাধ পানি কথাটির দ্বারা বোঝানো হয়েছে। এই অজ্ঞানতা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে দেয় না। আর এই ব্যর্থতাই পড়শি বা ঈশ্বরের সঙ্গে সাধকের লক্ষ যোজন ফাঁক বা বিরাট দূরত্ব তৈরি করে দেয়। ঈশ্বর চিরকাল ধরেই বিশ্বব্যাপী, আমাদের অত্যন্ত নিকটে, আমাদের হৃদয়ে তার অবস্থান। তা সত্ত্বেও তিনি বিষয়ী মানুষের পার্থিব বাসনার পর্দার আড়ালেই চিরকাল ঢাকা পড়ে যান। তাই একই জায়গায় বসবাস করলেও উভয়ের মধ্যে রয়ে যায় লক্ষ যোজনের দূরত্ব। মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে জীবনে বহু গুণাবলীর অধিকারী হতে হয়। মনুষ্যত্ব বোধ বা মানবিক গুণাবলী মানুষ হওয়ার প্রথম শর্ত। ধর্ম, বর্ণ, জাতপাত, গোত্রের অনেক ওপরে মানুষ ও মনুষ্যত্বের অবস্থান। এখানে প্রেম, ভালোবাসা, সাম্য, মানবিকতা, চির শান্তি, কল্যাণ ও মঙ্গলের প্রধান উৎস হয়ে উঠেছে। আর এই জন্যই মানুষ হওয়ার জন্য মানুষের সন্ধান পেতে গেলে মনুষ্যত্বের রূপ, রস, গন্ধ আস্বাদন করতে হলে এই জীবনে সত্য, সুন্দর, মানবিক পথে চলতে হয়। লালন ফকিরের একটা গানের কথা সুর আমরা প্রায় সবাই জানি। বাড়ির কাছে আছে এক আরশি নগর, কিন্তু সেখানে কজন যায়? কজনই বা খোঁজে আরশিতে তার নিজের মুখ? লালনের গানে আরশিনগর ছিল মনের মানুষের ঘর বাড়ি। বহুকাল ধরে যুগে যুগে মানুষ তাদের মনের মানুষের কামনা করে আসছে। কবি সাহিত্যিকেরা মনের মানুষ নিয়ে তাই তো লিখে গেছে হাজারো উপাখ্যান। রবীন্দ্রনাথ যেমন লিখেছেন, আয় আরেকটি বার, আয় রে সখা, প্রাণের মাঝে আয়। লালন তার গানে বলেছেন, মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও সনে। এই লাইনগুলো আমাদের বলে দিচ্ছে মনের মানুষকে খুঁজে পেতে সব সময় মরিয়া হয়ে থাকে মানুষ। কিন্তু এই পরম ঈশ্বরের সাক্ষাৎ পাওয়া বিষয়ী লোকের পক্ষে কিছুতেই সম্ভব নয়। কারণ যাকে বহু সন্ধানেও পাওয়া মোটেও সহজ নয়, সেই পরম ঈশ্বর বা মানুষকে লাভ করতে গেলে সম্পূর্ণরূপে বিষয় বাসনার চিন্তা শূন্য হতে হয়। বাসনামুক্ত হয়ে নিজের মনকে শুদ্ধ করাই এই অগাধ পানিকে অতিক্রমের একমাত্র উপায়। কেবলমাত্র বাসনামুক্ত হওয়া, অনুসন্ধানের মাধ্যমেই সেই নিরাকার পরম, যা আসলে পরম প্রেমিক বা পরম মানুষ, তার নাগাল পাওয়া সম্ভব। প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ যেমন একে অপরের প্রেমে পড়ে, ঠিক তেমনি অন্য প্রাণীরাও তাদের জীবন সঙ্গী খুঁজে নেয়। একদল মানুষের বিশ্বাস তাদের ভালোবাসার মানুষটিকে সৃষ্টিকর্তা শুরু থেকেই তাদের জন্য পুনর্নির্ধারিত করে পাঠিয়েছে। অবাক হলেও সত্যি, বহু আগে থেকে প্রায় প্রতিটি সমাজের মানুষেরা এমন বিশ্বাস লালন করে এসেছে।
মানব জীবনের আশা কখনো শেষ হয় না, শেষ হয় না। আশাহীন জীবন মরুভূমির মতো। বরং কোনো কারণে কোনো একটি আশা সত্যি না হলে, পূরণ না হলে আমরা হয়তো কিছুদিনের জন্য ভেঙে পড়ি, হতাশায় ভুগি, হতাশা কাটিয়ে উঠি, কিন্তু আশা করা কখনোই ছেড়ে দিই না। আমরা আবারও আরেকটি স্বপ্ন দেখতে শুরু করি, আমাদের মনে আরও আশা জাগতে শুরু করে। মানুষ স্বপ্ন ছাড়া, আশা ছাড়া বাঁচতে পারে না। পাগলেরও স্বপ্ন থাকে, তবে সেগুলো এলোমেলো। সুস্থ স্বাভাবিক মানুষের স্বপ্ন থাকে গোছানো। আমাদের সবার জীবনেই অনেক স্বপ্ন আছে, মনে অনেক আশা আছে। সব স্বপ্ন হয়তো সত্যি হয় না, তখন আমরা মন খারাপ করে বসে থাকি। এই যে স্বপ্ন, আশা, এই সব কিছু পেরিয়ে যেতে পারলে তবেই তো আমরা আমাদের নিজের মনের মানুষের খোঁজ পাব। দুর্বল মনের মানুষ হয়তো মনে মনে ভাবে, আর দেখবো না স্বপ্ন, আশা আর করব না। স্বপ্ন দেখা কমতে থাকে হয়তো, কিন্তু একেবারে শেষ হয় না। স্বপ্ন দেখা শেষ হবার নয়, কারণ যখনই আমরা মনে মনে ভাবতে বসি যে আমাদের মনের মানুষের খোঁজ করতে হবে, সেখানেও তো আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যায়, তাই না? তাই আর মনের মানুষের খোঁজ পাওয়া হয়ে ওঠে না। কষ্টে ভেঙে চুরে যাওয়া মানুষটাও ভাবে যে তার কোনো আশা নেই। সত্যি হলো, কাঙ্ক্ষিত স্বপ্নের কাছে পৌঁছাবার জন্য মনের কোনো এক কোণায় একটুখানি আশা তার থেকেই যায়। একজন কঠিন রোগে আক্রান্ত মৃত্যু পথযাত্রী, তার দুনিয়াতে সময় প্রায় শেষ, হয়তো সে বাঁচবে মাত্র 1 মাস। সেই মানুষটিও চোখে আশার আলো দেখতে পায়, তার চোখে আশার আলো দেখতে পাওয়া যায়। এটাই হলো আসল বাস্তব। আমরা বারবারই ভুলে যাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হলাম মানুষ। আর আমাদের এই ভুলে যাওয়ার ফলাফল আজ আমরা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। দেশে দেশে যুদ্ধ, নিজের দেশের নাগরিকদের ওপর অত্যাচার, সবই হচ্ছে এই ধর্মের নামে, জাতের নামে। কিছু মানুষ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে চলেছে। আজ থেকে 243 বছর আগে লালনও মুখোমুখি হয়েছিলেন অসুস্থ সমাজ আর ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে, কিন্তু তিনি তার জীবদ্দশায় কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, করতে দেননি। কোনো জাতিবাদকে তিনি প্রশ্রয় দেননি। তিনি বলে গেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তিনি মানুষের ভেতরের মানুষকে বাঁচানোর জন্য জীবনভর যুদ্ধ করে গিয়েছেন। লালনের সেই যুদ্ধ এখনো অনবরত চলছে। আমি, আপনিও আমাদের মতো সকলকে একসঙ্গে এই মানবতার যুদ্ধ লড়তে হবে। এই লড়াই আমাদের সবার, আমাদের সকলের। লালন সেই কথাই তার জীবন দিয়ে বুঝিয়ে গেছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রায় সব কটি শাখা স্পর্শ করা একমাত্র ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক গুণে রবীন্দ্রনাথ ছিলেন এক আলো ঝলমল রবি। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে উঠে আসে মানুষের মুক্তির দর্শন। তিনি মনে করতেন, শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয়, বরং মানুষের কল্যাণের জন্য যে সাধনা, তাই হলো আসল ধর্ম। রবীন্দ্রনাথের এই দর্শন চিন্তার সঙ্গে হুবহু মিল পাওয়া যায় সাধক লালন সাঁইয়ের, যার গানের বাণীতে উঠে এসেছে মানুষে মানুষে সম্প্রীতির কথা, অসাম্প্রদায়িক চেতনা, সৃষ্টিতত্ত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন লালন ফকিরের অন্ধ অনুসারী। রবীন্দ্রনাথ ও লালন নাম দুটি উচ্চারণ করার মধ্যে একটি বৈপরীত্য আছে, কিন্তু সমাজ পরিবর্তনের টানে এখন আমরা এমনভাবে এগিয়ে একটা জায়গায় এসেছি যে রবীন্দ্রনাথ ও লালন ফকির নাম দুটি এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি।
রবি ঠাকুরের অনেক গানেই লোক সুরের প্রভাব দেখা যায়। বিশেষত তার বাউল অঙ্গের অনেক গানেই বাউল গানের সুর ও তার ভাবের প্রভাব খুব প্রত্যক্ষভাবেই পরিলক্ষিত হয়। অনুমান করা হয় পারিবারিক সূত্রেই প্রথম লালন ফকিরের কথা জানতে পেরেছিলেন রবীন্দ্রনাথ। কারণ ঠাকুর পরিবারের কারো কারো সঙ্গে পরিচয় ছিল লালনের। তবে শিলাইদহের জমিদারি ভার গ্রহণের পর লালনের গানের সঙ্গে পরিচয় ঘটে রবীন্দ্রনাথের। শিলাইদহে থাকাকালীনই লালন ফকিরের গান সংগ্রহ করার উদ্যোগ নেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরের 20টি গান প্রকাশ করেছিলেন, যা প্রবাসী পত্রিকায় হারামণি বিভাগে প্রকাশিত হয়েছিল। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় লালনের খাঁচার ভিতর অচিন পাখি গানের ইংরেজি অনুবাদ বিদেশি শ্রোতাদের শুনিয়েছিলেন। বলা হয়ে থাকে লালনের গান রবীন্দ্রনাথকে দারুণভাবে প্রভাবিত করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল আমার মনের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। ঠাকুর পরিবারের লালন সাঁইয়ের আসা যাওয়া ছিল, এমনটাও বলেছেন কিছু কিছু গবেষক। রবীন্দ্রনাথের জ্যোতি দাদার আঁকা লালনের ছবিটি লালনের জীবিত অবস্থার একমাত্র প্রতিকৃতি। বৃদ্ধ লালন একটি চেয়ারের সামনের দিকে ঝুঁকে বসে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার এক লেখায় বলেছেন, লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন। আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। লালনের এই গানটি শুনে রবীন্দ্রনাথ এমনই মুগ্ধ হলেন, দেহতত্ত্বের এই গানটিকে রবীন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ করলেন। 1925 সালের ভারতীয় দর্শন মহাসভায় ইংরেজি বক্তৃতায় এই গানের উদ্ধৃতিও দিলেন রবীন্দ্রনাথ। রবি ঠাকুরের সেই কথা ধরে এগোলে লালন সব সময় বলেছেন মানুষের কথা, মানবতার কথা, মানবতাবাদী দর্শনের কথা। আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত, কারণ এখন সময় এসেছে মানুষের সব কুসংস্কার ভেঙে দিয়ে শুধু মানুষ ভজবার সময়। মানুষ ভজলেই আমরা পরিপূর্ণ হব ধ্যানে, জ্ঞানে, দর্শনে, সব দিকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস মনের মানুষে লেখক একটু কায়দা করেই লালন ফকির এবং রবীন্দ্রনাথের দেখা হওয়ার ব্যাপারটি খোলসা করেননি। কারণ তিনি উপন্যাসে দেখাচ্ছেন যেবার শিলাইদহে গিয়ে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে লালন ফকিরের দেখা হয়, সেইবারে জ্যোতি দাদার সঙ্গে কিশোর রবি শিলাইদহতে এসেছিলেন। কিন্তু ঠিক যে সময় লালন ফকির জ্যোতিরিন্দ্রনাথের বজরায় গিয়েছিলেন, ঠিক সেই সময়টাতেই ছোট্ট রবি নদীর চড়ায় বালি হাঁস দেখতে চলে যায়। লালন ফকির আসার পর জ্যোতি দাদা তাকে অনেক ডাকাডাকি করেও পাননি সেই সময়। এখানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে লালন ফকিরের কথোপকথনের একটি দীর্ঘ বিবরণ আছে। সেখানে বলা হয়েছে জ্যোতিরিন্দ্রনাথ এক বন্ধুর কাছে লালন ফকিরের গানের সুখ্যাতি শুনেছিলেন, তাই শিলাইদহেতে এসে লোক পাঠিয়ে তাকে নিজের বজরায় নিয়ে আসেন তিনি। প্রথমে লালন ভেবেছিলেন তাকে বুঝি শাস্তি দেওয়ার জন্য ধরে আনা হয়েছে। তারা যে জমিদারের জমিতে এক জঙ্গলের মধ্যে আখাড়া করেছেন, এ বোধহয় তারই শাস্তি। জমিদারের সঙ্গে তার কথা বলে ভুল ভাঙে। জমিদারকে তিনি গান শোনান, তার গানের দর্শন নিয়ে আলোচনা হয়। তারপর লালন ফকির জ্যোতিরিন্দ্রনাথকে অনুরোধ করেন তাদের আখড়ার জায়গাটিকে নিষ্কর করে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে নায়েব শচীন বাবুকে নির্দেশ দেন এই গ্রামটিকে নিষ্কর হিসেবে পাট্টা করে দেওয়ার জন্য। এই গোটা ব্যাপারটা চলাকালীন কিন্তু কিশোর রবি যে বালি হাঁস দেখতে গেছিল, সে আর ফিরে আসেনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও লালন সাঁইজির মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত রহস্যই রয়ে গেছে। পক্ষে বিপক্ষে উভয় মতই প্রচলিত রয়েছে। কারোর ধারণা দুজনের সাক্ষাৎ হয়েছে, অন্য পক্ষের মত দেখা হওয়ার সপক্ষে প্রামাণ্য কোনো দলিল দস্তাবেজ নেই। কিছু গবেষক অবশ্য এটা প্রমাণ করার চেষ্টা করেছেন রবীন্দ্র সহোদর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে লালনের সাক্ষাৎ হয়েছে এবং তিনি তখন লালনের একটি স্কেচও এঁকেছিলেন। তবে এই দুই কিংবদন্তি পুরুষের সাক্ষাৎ হোক বা না হোক, রবীন্দ্রনাথের কল্যাণে যে লালন সারস্বত সমাজে ব্যাপক পরিচিতি পেয়েছেন তা কিন্তু মিথ্যে নয়। জমিদারি পরিচালনার সূত্রে রবীন্দ্রনাথের শিলাইদহে আসা, সে সুবাদেই লালনের গান সম্পর্কে প্রথম
অবহিত হন তিনি। রবীন্দ্রনাথ শুধু বাউলকে বিশ্বের দরবারে উপস্থিত করে কিংবা নিজেকে বাউলের দলভুক্তই করেননি, আপন সৃষ্টির ক্ষেত্রে সারস্বত ঋণ গ্রহণ করেছেন বাউলদের কাছে। গান সংগ্রহ, প্রকাশ এবং অনুবাদ কর্মের বাইরে নিজের সৃষ্টির জগতে বাউলকে বসিয়েছেন বিশেষ আসনে। বাউল প্রেমের সাধক। তাদের প্রেম মানব আশ্রয়ী। মানুষের মধ্যেই তারা মনের মানুষ, অধরা মানুষ, সহজ মানুষ, রসের মানুষ, সোনার মানুষ, ভাবের মানুষ কিংবা এদেরই প্রতীক অচিন পাখিকে খোঁজেন। বাউলের এই খোঁজা চলে মানব দেহের মধ্যেই এবং তার প্রাপ্তিতেই বাউলের সিদ্ধি। রবীন্দ্রনাথ বাউল সম্প্রদায়ের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। রবীন্দ্র বাউল চিন্তা ও মরমী ভাবনা তার জীবনী চেতনার অন্তর্গত বিষয় হিসেবে বিবেচিত। রবীন্দ্র ভাবনা, চিন্তা ও আলোচনায় বাউল প্রসঙ্গ নানাভাবে এসেছে। মূলত শিলাইদহের বাউল সম্প্রদায়ের প্রেরণা ও প্রভাবেই তিনি রূপান্তরিত হয়েছেন রবীন্দ্র বাউলে। তার শিল্পকর্ম, পোশাক পরিচ্ছদ, ধর্মদর্শন, চিন্তায় বাউল ভাবের পরিচয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অঞ্চল বিশেষে বাউল সম্প্রদায়ের ভাবধারা তাদের আধার। তাদের গানকে তিনি তার প্রবন্ধে, নাটকে, নৃত্যে ও সর্বোপরি দার্শনিকতায় বারবার বিভিন্নভাবে ধরার চেষ্টা করেছিলেন। ৫৫ বছর বয়সে রবীন্দ্রনাথ বাউল গান নামে একটি প্রবন্ধ লেখেন। সেখানে এদেশে হিন্দু মুসলমানের বিরুদ্ধ ধারাকে যারা মেলাবার চেষ্টা করে গেছে, তেমন কয়েকটি নামের উল্লেখ করেছিলেন রবীন্দ্রনাথ। বিশ্বকবি রবীন্দ্রনাথ লালনের মৃত্যুর ২ বছর পর তার আখড়া বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে ১৫০টিরও বেশি গান রচনা করেন। বাউলের দর্শন ও ধর্মচিন্তার সঙ্গে গুরুদেবের অন্তরাত্মার যোগ ঘটেছিল এবং গুরুদেব তার জীবন দর্শন ও সৃষ্টির সঙ্গে বাউলদের ধর্ম সাধনা ও গানকে যুক্ত করেছিলেন। বাউলের মতো রবীন্দ্রনাথও বাহ্যিক সাম্প্রদায়িক ধর্মকে অগ্রাহ্য করে অন্তরের ধর্মকেই আপন বলে মনে করতেন। বাউলের ধর্ম নিজেকে জানার ধর্ম, সহজ মানুষের ধর্ম। রবীন্দ্রনাথের সঙ্গে লালন ফকিরের দেখা হয়েছিল কিনা এ নিয়ে নানা মতভেদ রয়েছে। তবে লালন গবেষক ডক্টর আবুল আহসান চৌধুরী তার এক বইতে লিখেছেন, রবীন্দ্রনাথের সঙ্গে লালনের দেখা হয়েছে কিনা এ নিয়ে লালনের প্রথম জীবনী লেখক বসন্ত কুমার পাল রবীন্দ্রনাথকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন লালনের সঙ্গে তার দেখা হয়েছিল কিনা। তখন রবীন্দ্রনাথ চিঠির উত্তরে বলেছিলেন তিনি ফকির সাহেবকে জানতেন, কিন্তু সেই স্মৃতি ধূসর। লালন ফকির বাংলার সঙ্গীত তথা সাহিত্যের ক্ষেত্রে আমাতনার জগতে এক বিস্তৃত স্থান অধিকার করে আছেন। বাউল দর্শনের সমস্ত রত্ন তিনি তার গানের মাধ্যমে যেভাবে সমগ্র উপমহাদেশ তথা বিশ্বের কাছে সহজ ভাষায়, সহজ সুরে উপস্থাপন করেছেন এবং তা বাস্তবে সংস্কৃতির সাম্রাজ্যের পরিসীমাকে এতটাই আলোকিত করেছিল যে অ্যালেন গিন্সবার্গের মননেও লালন ফকিরের প্রবেশ ঘটেছিল। লালন ছিলেন একজন মানবতাবাদী, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছিলেন। লালন ফকিরের প্রায় সমস্ত গানেরই মর্মবস্তু বাউল সম্প্রদায়ের দার্শনিক বক্তব্যের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। তাই গোড়াতে বাউল সম্প্রদায়ের বিষয়ে কিছু আলোচনা আবশ্যক। বাউল সম্প্রদায়ের ভিত্তি ছিল সহজিয়া পন্থা, বাঙালি জীবনের প্রাচীন আধ্যাত্মিক বোধ বাউল দর্শন। বাউল গানের মধ্যে দিয়ে এর তত্ত্ব আমাদের হৃদয়ে মহাকালিক তরঙ্গের প্রতিধ্বনি তোলে। আমরা আধুনিক জীবনের তাড়না থেকে মুক্ত হই। সমকালীন অন্তঃসার শূন্যতা নিজেকে আর আড়াল করতে পারে না। আধুনিক শিক্ষিত মানুষের যাপিত জীবনের অসারতা প্রকট হয়ে ধরা পড়ে। সহজিয়া সাধনা মানুষের অন্তর থেকে সৃষ্টি, আর এই সাধনায় গতি সঞ্চার হয়েছে মধ্যযুগে, যার মহামিলন ক্ষেত্র ভারতবর্ষ। যুগে যুগে নানা ধর্ম ও মত সৃষ্টিও এখানেই। জ্ঞানপথ, যোগপথ, ভক্তিপথ ও কর্মপথ সহ সব পথেরই সন্ধান দিয়েছে ভারতবর্ষের সাধকেরা।
এখানে শক্তির সঙ্গে জ্ঞানের, জ্ঞানের সঙ্গে ভক্তির ও ভক্তির সঙ্গে কর্মের অপূর্ব সমন্বয় ঘটেছে। বাংলাদেশও এর বাইরে নয়। চৈতন্যোত্তর কালে এখানে কয়েকটি ক্ষুদ্র ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হয়। এর মধ্যে আউল, বাউল, সাঁই, দরবেশ, কর্তাভজা ও সহজিয়াকে প্রধান ধরা হয়। লৌকিক বাংলার সাংস্কৃতিক পুরোধা ব্যক্তিত্ব লালন সাঁই ছিলেন মূলত গ্রামীণ পরিবেশে বড় হয়ে ওঠা একজন মানুষ। আর সেখানে তার সাধনাও উপলব্ধির মাধ্যমে জাগরণের যে তরঙ্গ তুলেছিলেন তা বিস্ময়কর। তবে তার সমাজ চিন্তা, মানব প্রেম এবং মনুষ্যবোধের পরিচয় আজও উপেক্ষিত। এরপরও অতি নগরায়নের বিজ্ঞানমনস্ক পৃথিবীর গতিময় মানুষেরা লালনের কাছে নীতি স্বীকার করেছেন। দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ এই আধ্যাত্মিক সাধকের দর্শন অনুসরণ করতে আসছেন। গ্রামীণ জনপথে লালন ফকির লোকায়ত জীবনের প্রভাবে মানব সমাজের একাংশকে যে একীভূত করেছেন তা অতুলনীয়। মানুষকে বিভক্তির বেড়াজালে না জড়িয়ে শুধু মানুষ হিসেবে দেখার কারণেই হয়তো তিনি মানুষকে গুরুভাবে ভজতে বলেছেন, কারণ তাতেই লুকায়িত রয়েছে শাশ্বত প্রেমের অমীয় ধারা, মানব মুক্তি যার ফল। বর্তমান যুগে তিনি মানুষকে দেখেছেন অবতার হিসেবে। বলেছেন, দিব্য জ্ঞানী না হলে কেউ তা জানতে পারে না। লালন সাঁইয়ের গানের একটি আলাদা তাৎপর্য হলো সাধারণত এই গানগুলোর শেষ দিকে এসে লালন তার নিজের নামে পদ রচনা করেছেন। এর ফলে যা হয়েছে তা হলো তার গান আর অন্য কোথাও নিজের বলে চালিয়ে দিতে পারবেন না কেউ। লালন তার গানে আত্মতত্ত্ব, মনস্তত্ত্ব, দেহতত্ত্ব, জাতিভেদ বিষয়ক যুক্তি, ব্যাখ্যা ও সূক্ষ্ম অথচ তির্যক উপমা উপস্থাপন করেছেন। এ কারণে চণ্ডীদাসের অমর বাণী সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই, এর মতো মতবাদ প্রতিষ্ঠিত হতে থাকে তার গানে। তিনি বিশ্বাস করতেন জাতি ও জাতের সীমাবদ্ধতা মানুষকে আলাদা, অকর্মণ্য করে রাখে। আত্মচেতনা আর ঐশ্বর্যের মাধুর্যে লালন সাঁই যে মরমী জগৎ সৃষ্টি করেছিলেন তার মহাপ্রয়াণের 1 শতাব্দীর বেশি সময় পেরোলেও গানের চেতনায় কোনো ভাটা পড়েনি মানুষের মাঝে। মানুষকে ধর্মের গোলামি থেকে মুক্ত করে। লালন দর্শন মানুষকে শেখায় যুক্তিবাদী তথা বাস্তববাদী হতে। শৈশবকাল থেকেই লালন ছিলেন ভাবুক প্রকৃতি ও সঙ্গীত অনুরাগী। লালনের এলাকায় তখন কবিগান ও জারি গানের বিশেষ প্রচলন ছিল। বিখ্যাত বয়াতিদের মধ্যে গানের প্রতিযোগিতা হতো। লালন আহার নিদ্রা ত্যাগ করে দিনের পর দিন এই সব গান শুনে বেড়াতেন। একদিন এই সুরের মাদকতায় তিনি বেছে নিলেন ছন্ন ছাড়া বাউল জীবন। লালন মানুষকে শুধু মানুষ বলেই গণ্য করতেন, কারণ তিনি মনে করতেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। ধর্মের নামে মানুষে মানুষের যে ব্যবচ্ছেদের দেওয়াল গড়ে উঠেছে তা অনেক আগেই ভেঙে ফেলে মানুষের জন্য সুন্দর একটা পৃথিবী প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তিনি, এবং তা বাস্তবায়নের চেষ্টাও করে গেছেন লালন। এছাড়া লালন শাহ ছিলেন সমাজ সংস্কারক। তিনি সমাজে গোত্র বর্ণের বিভেদ ভেঙে দিয়েছিলেন। মার্কিন কবি এলেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনা শৈলীর অনুকরণ দেখা যায়। আমরা হয়তো সবাই লোক ধর্মের আসল মানে জানি না। মানুষ যখন নিজেই ধর্ম তৈরি করে তাকেই বলে লোক ধর্ম, এবং এই লোক ধর্মের গল্প অনেক আছে। লোক ধর্ম মানুষের একটা আশ্রয়, বাঁচবার একটা প্রতীক। হিন্দু যাকে স্থান দেয়নি, মুসলমান যাকে স্থান দেয়নি, খ্রিস্টান যাকে স্থান দেয়নি, সে বাঁচবে কি নিয়ে? সে মানুষ, মানুষ নিয়ে বাঁচবে, এবং সেই বাঁচার নামই হচ্ছে লোক ধর্মের জন্য বাঁচা, লোকায়ত জীবন। লালন হচ্ছেন সেই লোকায়ত জীবনের সর্বশ্রেষ্ঠ প্রতীক, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সাধক। কিন্তু তিনি একক নন এই জীবনে। লালন তার জীবনযাত্রায় যতদিন বেঁচে ছিলেন
কখনোই তাকে কোনো ধর্মের অনুশাসন মানতে দেখা যায়নি। তিনি পালন করতেন বাউল মতবাদ। সব সময় বাউল তত্ত্বের কথা বলতেন। তিনি বলতেন মানুষের সামনে। বাউল মতবাদকে একটি মানস পুরাণ বলা হয়। দেহের আধারে যে চেতনা বিরাজ করছে সেই হলো আত্মা। এই আত্মার খোঁজ বা সন্ধানই হচ্ছে বাউল মতবাদের প্রধান লক্ষ্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে একে হয়তো পৃথক দর্শন বোঝাবে। বাউল তত্ত্ব হলো দেহের ভেতর আত্মার সাধন। বাউলেরা ধর্ম, বর্ণ, গোত্র, জাতপাত এসব কিছুতে বিশ্বাস করতেন না। তারা বিশ্বাস করতেন দেহের ভেতরে আত্মার বাস, আর আত্মাকে যদি সন্তুষ্ট করতে হয় তবে দেহের ভেতর তার সাধনা করতে হবে। সব সময় পবিত্র রাখতে হবে নিজের দেহকে। মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন, কিন্তু শরীরেই মনের বাস। সব মানুষের মনে ঈশ্বর বাস করেন। লালনের এই দর্শনকে কোনো ধর্মীয় আদর্শের অন্তর্গত করা যায় না। লালন মানব আত্মাকে বিবেচনা করেছেন রহস্যময়, অজানা এবং অস্পৃশ্য এক সত্তারূপে। খাঁচার ভেতর অচিন পাখি গানে তিনি মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সঙ্গে যা সহজেই খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে, কিন্তু একে বন্দি করে রাখা যায় না। সৃষ্টিকর্তার কি অবাক খেলা! হয়তো যদি সেদিন লালন গৃহচ্যুত না হতেন এবং সমাজ তিরস্কৃত না হতেন, তাহলে হতে পারতেন না মহাকালের অন্যতম মহাপুরুষ। তিনি নিরক্ষর থাকার কারণে গান গাইতেন, আর শিষ্যদের মধ্যে যারা অল্প স্বল্প লেখাপড়া জানতেন তারা সেই সব লিখে রাখতেন। ছেউরিয়া ছোট্ট একটি গ্রামের নাম। নামটি সারা বিশ্বে ছড়িয়ে গেছে, যার পেছনের মানুষ ফকির লালন শাহ। যত দিন যাচ্ছে ততই ছড়াচ্ছে এই গ্রামের নাম। বছরের সব সময়তেই গ্রামের লালন আখড়া বাড়িতে জড়ো হন তার ভক্ত অনুসারীরা। বাউলেরা বলেন, দোল পূর্ণিমার রাতে ফকির লালন তার শিষ্যদের নিয়ে গানের আসর বসাতেন। সেখানে নতুন নতুন অনেক গান পরিবেশন করতেন ফকির লালন। শিষ্যদের বলতেন, পোনা মাছের ঝাঁক এসেছে, অর্থাৎ তার ভেতরে গান এসেছে। এ কথা শোনা মাত্রই সাঁইজির আশেপাশে ছুটে আসতেন শিষ্যরা। ফকির লালন তখন মুখে মুখেই গানের পদ রচনা করতেন। ফকির মানিক ও ফকির মনিরুদ্দিন শাহ বাঁধা গান লিখে নিতেন। লালন তখন ভাবের আবেশে গান ধরতেন। শিষ্যরাও লালনের সঙ্গে তাল মেলাতেন। লালন গবেষক AKM আজাদুর রহমান মনে করেন, মানুষের মাঝ থেকে হিংসা বিদ্বেষ দূর করে সেতু বন্ধ তৈরি করে এই মানুষেরা। বাউলেরা তাদের মতো চলতে পছন্দ করেন। ফকির লালন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করেননি। আজকের সমাজে মানুষে মানুষে ভেদাভেদ বেড়েছে হানাহানি। লালন বলেছেন, মানুষ বুঝলে সোনার মানুষ হল। ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো লাখো মানুষ সাঁইজির সান্নিধ্য পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই স্মরণোৎসবে। আউল বাউল সাধু বৈষ্ণব আর ফকির দিওয়ানাদের পদভারে মুখর হয়ে উঠেছে সাঁইজি ধাম। ধামের পাশে বিশাল মাঠের খোলা প্রান্তরে গুরু শিষ্যের মিলন মেলায় ভক্তদের চলছে নাচে গানে দিন রাত ভাবের খেলা। স্মরণ উৎসব বা দোল উৎসব মানেই বাউল ফকিরদের মহা সম্মেলন। জীবদ্দশাতেই লালন ফকিরের গান বহুল জনপ্রিয়তা পেয়েছিল। শিষ্যদের ধারণা গানের সংখ্যা 10,000-এরও বেশি। প্রকৃতপক্ষে তার এত বিপুল সংখ্যক গান পাওয়া যায় না। শোনা যায় কোনো কোনো শিষ্যের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তাদের গানের খাতা তাদের কবরে পুঁতে দেওয়া হয়েছিল। অধিকাংশ সময় অনেক ভক্ত খাতা নিয়ে গিয়ে আর ফেরত দেননি। বাউল সাধুদের কাছে গান হলো জ্ঞান, তাদের সাধন সঙ্গীত। মূলত গানের পদ পদাবলীকে বাউল সাধুরা কালামের সমতুল্য ভাবেন। ফলে সুরের চেয়ে পদাবলীর অন্তর্জালের সার কথাকেই বাউলেরা মহৎ মনে করেন।
লালনকে সন্ধান করতে গেলে তাই বারে বারে তার গানের কাছে ফিরে ফিরে যেতে হয়। তার জীবন সবার মতো নয়। তিনি বাস করেন চেনা অচেনার মাঝামাঝি বন্দরে। তিনি কি বিশ্বাস করতেন, কি তার ধর্মমত, জীবন প্রণালী ইত্যাদি সবই তার গানের দিব্য কথার মধ্যে বিরাজমান। অচেনা মানুষ ফকির লালন জীবনভর খুঁজে চলেছেন অচিন পাখিকে। সহজ কথায় বেঁধেছেন জীবনের গভীরতম গান। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তার সহজাত কাব্যজ্ঞান এবং শব্দছন্দ এত উচ্চতর ছিল যে নেহাত সাদামাটা শব্দগুলো আন্তরিকভাবে উঠে আসতো তার গীতি কবিতায়। সার্থক কলা কৌশল ও মানানসই ব্যঞ্জনায় বাংলা, ইংরেজি, ফার্সি, আরবি সহ অন্যান্য সকল শব্দকে তিনি সমানে ব্যবহার করে গিয়েছিলেন। সহজ শব্দ ব্যবহার করে গভীর কথার এমন আধ্যাত্মিক গীতি কবিতা একমাত্র লালন সাঁই সফলভাবে সার্থক করে তুলতে পেরেছিলেন। যেমন এক আয়না শব্দকেই তিনি ৩-৪ রকমভাবে মানানসই কায়দায় ব্যবহার করেছেন তার গানে। বাড়ির কাছে আরশিনগর, মন তুমি পারাহীন দর্পণ, অথবা আয়না আটা রূপের ছটা, আয়না মহল কিংবা শুধুই আয়না পদগুলো সুন্দর মানিয়ে যায় লালনের গানে। লালন গানের ধারা মূলত বহুমাত্রিক। অন্যতম ধারাটি প্রবাহিত হয়েছে ধর্মের বিশ্বাস এবং প্রেম প্রার্থনার সঙ্গে। সংখ্যাগত দিক থেকে মুসলমান সম্প্রদায়ের ধর্মবিশ্বাস সম্পর্কিত গান সর্বাধিক হলেও সনাতন হিন্দু ধর্মমতের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ গানের সংখ্যাও নেহাত কম ছিল না। সে যাই হোক, একজন সাধক কবি হিসেবে লালনের প্রধান কৃতিত্ব হল তার গান সর্বজন গ্রাহ্য। কোতা শব্দকে লালন শুধু ব্যবহারই করেননি, সুরের সঙ্গে এর সমন্বয় করে একটি মানানসই আধ্যাত্মিক গীতি কবিতায় পরিণত করেছেন, যার হৃদয়কে সহজগ্রাহ্য করে তোলে। একবার লালন তার শিষ্যদের নিয়ে গঙ্গা নদী পার হয়ে নবদ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভুর ধামে পৌঁছলেন। মন্দিরের লোকজন আগন্তুকদের বেশভূষা দেখে তাদের পরিচয় জিজ্ঞাসা করল। লালন শিষ্য শীতল শাহ বললেন, আমরা কুষ্টিয়া থেকে এসেছি, সবাই ফকির মতবাদের সাধক। তখন মহাপ্রভুর কাছে গিয়ে বলা হলো, কুষ্টিয়া থেকে কিছু সংখ্যক ফকির এসেছে, যাদের বেশিরভাগই হলো মুসলমান। মহাপ্রভু সব শুনে তাদের বসার ব্যবস্থা করতে বললেন। আঙ্গিনার এক পাশে বড় নিম গাছের তলায় তাদের জায়গা করে দেওয়া হলো। সারা রাতের অনুষ্ঠান শেষে সাধু গুরু এবং বৈষ্ণবীদের সেবা দেওয়ার পর যুবকরা পিতলের থালায় করে সোয়াশের চুন নিয়ে এলো এবং সবাইকে বলা হলো, পাতুন, মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করুন। চুনে মুখ পুড়ে যাবে এই ভয়ে শিষ্যরা কেউ হাত পাতল না, বরং এক চক্ষে ক্ষমা চাইল। যুবকেরা বলল, আপনারা কেমন সাধু? চুনে মুখ পুড়ে যাওয়ার ভয়ে কেউ হাত পাতলেন না? প্রকৃত সাধুদের তো মুখ পোড়ার কথা নয়। লালন এক কোনায় বসেছিলেন। যুবকদের এই কথা শুনে তিনি বললেন, তোমরা কি চাও? তোমরা কেমন সাধু হয়েছ তা দেখতে চাই। লালন যুবকদের কলার পাতা এবং একটি চারি আনতে বলল। অতঃপর তিনি খানিক চুন কলার পাতায় রেখে বাকি চুন চড়া ভর্তি পানিতে গুলিয়ে দিলেন। এবার তিনি নিজেই কলার পাতার চুনগুলো খেয়ে ফেললেন এবং শিষ্যদের চারি থেকে গ্লাসে করে চুন গোলানো শরবত খাওয়ালেন। তারা সবাই শরবত পানে তৃপ্তি লাভ করল। এই শরবত পান চুন সেবা নামে পরিচিত। লালন ঘোড়ায় চড়তেন। মাঝে মাঝে গভীর রাতে চাঁদের আলোয় ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন তিনি। কোথায় নিরুদ্দেশ হয়ে যেতেন তা তার শিষ্যরা কেউ বলতে পারত না। লালনের ভাব শিষ্যরা বিশ্বাস করেন, শারীরিক প্রেম ভালোবাসার মধ্যে প্রকৃত শান্তি নেই, প্রকৃত শান্তি আছে স্বর্গীয় ভালোবাসায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। এই অচিন পাখিরই খোঁজ করেছিলেন সারা জীবন ধরে ফকির লালন সাঁই।
তিনি মানুষের ভেতরের মানুষকে চেনা, মানুষের ভেতরেই সেই অচিন পাখির খোঁজ করা এবং মানুষকে ভজন করে পার করে দিয়েছেন এক জীবন। লালন জীবনীতে তাকে নিয়ে অভিহিত যাত্রাপালায়, চলচ্চিত্রে লালন ফকিরের বসন্ত রোগে আক্রান্ত হয়ে সঙ্গীদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার ঘটনা পাওয়া যায়। উল্লেখ করে রাখি, বসন্ত রোগ দুই ধরনের এবং দুইটি ভাইরাস ঘটিত রোগ। একটি নাম গুটি বসন্ত, যাকে আমরা চিনি স্মল পক্স নামে। অন্যটির নাম জল বসন্ত, যাকে আমরা সবাই চিনি চিকেন পক্স নামে। জল বসন্তের ভাইরাসের নাম ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। কয়েকশো বছর ধরে গুটি বসন্ত ছিল পুরো পৃথিবীর মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম। কলেরায় যেমন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে এক সময়, গুটি বসন্ত তাই করেছে, স্রেফ গায়েব করে দিয়েছে জনপদের পর জনপদ। বহু শতাব্দী আগের তথ্যের প্রয়োজন নেই। গত শতকের মাঝামাঝি সময় 1957 থেকে 59 এই 3 বছরে 1,15,000-এরও বেশি মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয় এবং প্রায় 86,000 মানুষ মারা যায়। আর পুরো পৃথিবীতে শুধু 20 শতকেই এ রোগে মারা যায় আনুমানিক 30 কোটি মানুষ। গুটি বসন্ত থেকে যারা বেঁচে গেছেন তারা সারা জীবন তার চিহ্ন বয়ে বেড়াচ্ছেন নিজেদের শরীরে। লালন ফকিরের জীবনে যে টার্নিং পয়েন্ট, তার মূলে আছে গুটি বসন্ত বা স্মল পক্স নামের ভয়ঙ্কর রোগটি। এ রোগের কারণ ভেরিওলা মেজর নামের ভাইরাসের সংক্রমণ। লালনের জন্মসাল নিয়ে মতভেদ থাকলেও তিনি যে গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন তা সবাই স্বীকার করেছেন। তবে এই মহাত্মা ঠিক কবে, কোন বয়সে, কত সালে গুটি বসন্তের কবলে পড়েছিলেন সেটি সঠিকভাবে উল্লেখ করা কঠিন। সময়টা 18 শতকের শেষ বা 19 শতকের শুরুর দিকে। সাঁইজি হয়ে ওঠার আগে একবার তীর্থযাত্রা করেছিলেন লালন। এই তীর্থযাত্রা শেষ করে ফেরার পথে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। ক্রমে রোগের প্রকোপ এতটাই বৃদ্ধি পায় যে তার সঙ্গীরা তাকে মৃত মনে করে পথে ফেলে চলে যান। কেউ কেউ বলেন নদীতে ভাসিয়ে দেওয়া হয় তাকে। যাই হোক, তিনি পরিত্যক্ত হন সঙ্গীদের কাছ থেকে। কিন্তু প্রকৃতির অপার অনুগ্রহে লালন মরলেন না। তিনি অচেতন অবস্থায় পথের পাশে পড়ে থাকেন কিংবা ভাসতে ভাসতে নদীর তীরে চলে আসেন। এই সময় দৃশ্যপটে প্রবেশ করেন এক নারী। তিনি ছিলেন মুসলমান এবং তাঁতি পরিবারের মানুষ। এই নারী রোগাক্রান্ত লালনকে বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। মৌলানা মলম ও তার স্ত্রী মতিজান বিবির অক্লান্ত সেবা শুশ্রূষা ও চিকিৎসায় রোগীর বসন্ত রোগ নিরাময় হতে থাকে। 3 সপ্তাহ ধরে আন্তরিক সেবা শুশ্রূষার ফলে তার বসন্তজনিত ঘা শুকোতে থাকে এবং শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। আরো সপ্তাহখানেক পর তার শরীর এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে বসন্ত রোগে ক্ষতবিক্ষত হওয়ার কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায় না। রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে লালন ফিরে গেলেন নিজ গ্রামে। কিন্তু যে মানুষের মৃত্যু হয়েছে তাকে সমাজে গ্রহণ করা যায় না। সমাজের চাপে ভীষণ অভিমানে বাড়ি ছাড়েন লালন, চলে যান সিরাজ সাঁইয়ের কাছে, দীক্ষিত হন বাউল মতে। তারপর লালন হয়ে ওঠেন লালন ফকির, কারোর কাছে সাঁইজি। লালন ঘর ছাড়ার কিছুকাল পরেই তার দুঃখিনী স্ত্রী ইহলোক ত্যাগ করেন। মা পদ্মাবতী একাকিনী সংসারে কষ্ট ও গভীর বেদনার মধ্যে দিন কাটাতে থাকেন। এরপরের ইতিহাস লালন ফকিরের ছেউড়িয়া ফিরে আসা, বাউল দর্শনের চর্চা, সঙ্গীত সৃষ্টি, রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হওয়া না হওয়ার বিতর্ক ইত্যাদি এইসব রয়েছেই। লালনকে ভুল করে অনেকেই অবিশ্বাসী বা নাস্তিক বললেও সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন লালন। গানে গানে সৃষ্টিকর্তাকে পড়শি, মনের মানুষ সহ বিভিন্ন নামে তিনি ডেকে গেছেন। লালনের বেশ কিছু রচনা থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে তিনি কোনো ধর্ম, গোত্র, বর্ণ, সম্প্রদায় সম্পর্কে আদৌ আগ্রহী বা প্রভাবিত কিংবা শ্রদ্ধাশীল কোনোটাই ছিলেন না।
ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিভেদ ও সংঘাত বাড়ছিল, তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। মনে রাখতে হবে যে লালন ফকির ও তার অনুসারীরা নিজেরাও ছিলেন সমাজের মূল ধারা থেকে বিতাড়িত এক বঞ্চিত জনগোষ্ঠী। লালনের গানের অনেক দুঃখ, বিষণ্ণতা ও অস্তিত্ববাদী জিজ্ঞাসা আসলে বাংলার এক বিশেষ সময়কালে গ্রাম বাংলার দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর দুঃখবোধ ও অস্তিত্ববাদী শূন্যতারই প্রকাশ। যে দরিদ্র সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন লালন ফকির নিজেও। লালন ফকিরের কাহিনী হচ্ছে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে সৃজনশীলতা ও প্রতিবাদের কাহিনী। লালন শাহ 1890 সালের 17 অক্টোবর 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় 1 মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় দুধ ছাড়া তিনি অন্য কিছু খেতেন না। এই সময় তিনি মাছ খেতে চাইতেন। মৃত্যুর দিন ভোর 5টা পর্যন্ত তিনি গান বাজনা করে গেছেন এবং এক সময় পর তার শিষ্যদেরকে তিনি বলেন, আমি চলিলাম। এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয়। তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। তারই উপদেশ অনুসারে ছেউরিয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভেতর তার সমাধি গড়ে তোলা হয়। আজও সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বাউলেরা অক্টোবর মাসে ছেউরিয়ায় মিলিত হয়ে লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। আমি চলিলাম বলে লালন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঠিকই, তবে রেখে গেছেন তার সৃষ্টিগুলো, যেগুলো আপনাকে কখনো কখনো কাঁদিয়ে ছাড়বে, কখনো ভাবতে বাধ্য করবে আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার গন্তব্যই বা কি। মানুষ ভজনার মধ্যেই রয়েছে ফকির সাধনার মূল বস্তু। কেননা মানুষ ভজলে, মানুষকে প্রেম করলে, ভালোবাসলে অধরাকে অর্থাৎ পরমাত্মাকে, মনের মানুষকে পাওয়া যায়। এই মত, এই পথ, এই ভাব ও দর্শন আমাদের লোকায়ত সাধনা শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে, সংস্কৃতিতে অপরাপর মানবিক প্রেমের, সাম্যের, মানবতার অমৃতমাখা পথ রচনা করেছেন। তাই সাধু ফকিররা এই ভারতবর্ষে, বাংলায় মানুষে মানুষে কোনো ভেদাভেদ না করে এক কাতারে দাঁড় করাতে চেয়েছেন। মানুষকে ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় বৈষম্য ভুলে প্রেমের, ভালোবাসার, সাম্যের এক আকাশের নিচে রাখতে চেয়েছে। রবীন্দ্রনাথ অতীব সঠিক কথাটি বলেছেন, এই ভারতের এক জাতীয়তা রেখেছে শুধু ফকিরেরাই। মানুষ হয়ে জন্মালে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে জীবনে অতি গুরুত্ব গুণাবলীর অধিকারী হতে হয়। মনুষ্যত্ব বোধ বা মানসিক গুণাবলী মানুষ হওয়ার পূর্ব শর্ত। ফকির লালন শাহ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানবতাবাদী হওয়া অধিক প্রয়োজনীয় বিষয়, এটি ভালো করেই জানতেন এবং মনে প্রাণে উপলব্ধি করেছিলেন বলেই তার গানে মানুষ ও মানবতাবাদ অনেক বেশি স্থান দখল করে আছে। ধর্ম, বর্ণ, জাতপাত, গোত্রের অনেক ওপরে মানুষ ও মনুষ্যত্বের অবস্থান। এখানে প্রেম, ভালোবাসা, সাম্য, মানবিকতা, চিরশান্তি, কল্যাণ ও মঙ্গলের প্রধান উৎস হয়ে উঠেছে। আর এই জন্যই মানুষ হওয়ার জন্য, মানুষের সন্ধান পেতে গেলে, মনুষ্যত্বের রূপ, রস, গন্ধ আস্বাদন করতে হলে এই ক্ষণ জীবনে সত্য, সুন্দর, মানবিক পথে চলতে হয়। সাঁইজি বলেছেন, সত্য বল, সুপথে চল, ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন।